নমস্কার, আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের শেখাবো খুব সহজেই আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো হাসপাতালের টিকিট অর্থাৎ আউটডোর টিকিট কিভাবে অনলাইনে বুক করবেন সেই বুকিং পদ্ধতি শেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে। এবং বুকিং করার পর সেই পিডিএফটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটাও শিখিয়ে দেবো। আর দাঁড়াতে হবে না লাইনে, সম্পূর্ণ বিনামূল্যেই আপনারা এই টিকিটগুলি অনলাইনে বুকিং করে নিতে পারবেন খুব সহজেই, সেটাই শেখাবো। তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। অনলাইনে বিভিন্ন সরকারি হাসপাতালে টিকিট বুকিং করার জন্য আপনাকে সর্বপ্রথম গুগলে চলে আসতে হবে এবং গুগলে এসে গুগলের সার্চ বারে লিখবেন WB হেলথ। এই WB হেলথ লেখার পর সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে wbhealth.gov.in, এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনারা এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার পর এইভাবে কিন্তু আপনারা মোবাইলে ওপেন করে নিতে পারবেন। এবার নিচের দিকে চলে যাবেন, যেখানে কিন্তু ই গভর্নেন্স যে অপশানটি রয়েছে এই অপশানের ভেতরেই আপনারা দেখতে পারবেন এই যে ওপিডি টিকিট বুকিং, এই ওপিডি টিকিট বুকিংয়ের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা দেখবেন আপনার সামনে কিন্তু এমনই ইন্টারফেস ওপেন হয়ে গেছে, যেখানে কিন্তু আপনারা অনলাইন টেস্ট বুকিং, অনলাইন টেস্ট রিপোর্ট এখানে কিন্তু দুটোই করতে পারবেন। আমরা কিন্তু অনলাইন টিকিট বুকিং করব, তার জন্য ওপরের নীল বাটনের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যেমন আগে একটু বুকিং করতেন অনেকেই জানেন, কিন্তু এই নিয়মটা একটু পরিবর্তন হয়েছে বেশ কয়েকদিন আগেই, তাই জন্য এই ভিডিওটা আমার বানানো। আর আপনাদের জানিয়ে রাখি, আপনারা যে ভিডিওটি দেখছেন তার নিচে কিন্তু ডেসক্রিপশন বাটনে এই সরাসরি এই পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলেও সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা লেখা রয়েছে ওয়েলকাম অনলাইন টিকিট বুকিং সিস্টেম, যেখানে ভেরিফাই ইওর মোবাইল নাম্বার। এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো এবং ভেরিফাই অপশানে ক্লিক করব। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর আমার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারটি রয়েছে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি আমি এখানে দিলাম, সেই মোবাইল নাম্বারে আমার একটি ওটিপি চলে আসবে। ওটিপি চলে এসেছে। ওটিপি যে 6 সংখ্যার ওটিপি থাকবে, সেই ওটিপিটা এখানে আপনাদের দেখে দেখে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে কিন্তু এখানে অনলাইনে যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পেজটি একটু লোডিং হচ্ছে। তো যেমনটা আপনাদের বলছিলাম যে কিছু কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, সেটা কি এই স্ট্রাকচারটা একটু পরিবর্তন হয়েছে, যেখানে কিন্তু আপনারা উপরেই দেখতে পাচ্ছেন। তো টিকিট বুকিং করার জন্য প্রথমেই আপনাদের যেই হাসপাতালে আপনারা রোগী দেখাবেন সেই হাসপাতালের নামটা এই সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হাসপাতালের নাম চলে এসেছে। ধরুন আমরা এখানে SSKM সিলেক্ট করলাম। তো দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু আমরা হাসপাতালের নাম সিলেক্ট করে দিয়েছি এবং এখানে ভিজিট ডেট অর্থাৎ আপনি কোন তারিখে রোগী দেখাবেন, এখানে কিন্তু 24 তারিখ পর্যন্ত স্লট রয়েছে। আস্তে আস্তে কিন্তু যখনই ডেট বাড়বে স্লটগুলো বাড়তে থাকবে। আমরা মূলত এখানে ধরুন 19 তারিখে দেখাবো, তার জন্য 19 তারিখ সিলেক্ট করে নিলাম। যেদিন ডাক্তার দেখানো হবে সেই ডেটটা সিলেক্ট হয়ে গেছে এবং নিচে আপনারা নেম বলে যে অপশানটি রয়েছে এখানে কিন্তু রোগীর নাম লিখে দেবেন। তার পাশের ঘরে জেন্ডার সিলেক্ট করে দেবেন, এখানে ফিমেল নাকি মেল সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর মোবাইল নাম্বার কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। এবার দেখতে পাচ্ছেন এজ কিন্তু আগে এখানে ক্যালকুলেট করে বসাতে হতো, কিন্তু এখন যদি আপনারা পাশের ঘরে দেখতে পাচ্ছেন যদি জন্ম সালটা দিয়ে দেন তাহলে কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। আমরা যদি এখানে জন্ম সালটা বসিয়ে দিই তাহলে দেখতে পারবেন অটোমেটিক কিন্তু ক্যালকুলেট হয়ে এজটা এখানে চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিন্তু আমি জন্মসালটা লিখে দিয়েছি এবং এখানে কিন্তু সেই ক্যালকুলেট হয়ে এজটা তার বসে গিয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি সিলেক্ট হওয়ায় থাকবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হওয়ায় থাকবে এবং ডিস্ট্রিক্ট এখানে রয়েছে, ডিস্ট্রিক্ট আপনারা এখানে সিলেক্ট করে দেবেন ডিস্ট্রিক্টের উপর ক্লিক করে। তারপরে দেখতে পাচ্ছেন পাশের ঘরে কিন্তু পুলিশ স্টেশন আপনারা সিলেক্ট করে দেবেন। তো তার পাশের ঘরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লিখতে হবে, অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে দেবেন। অ্যাড্রেস লিখে দেওয়ার পর এখানে পিনকোড আপনারা বসিয়ে দেবেন। পিনকোড বসিয়ে দেওয়ার পর আধার নাম্বার এবার এখানে কিন্তু বসাতে হবে, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আগে কিন্তু আধার নাম্বার না বসলেও হতো, এবার কিন্তু এখানে আধার নাম্বার বসাতে হচ্ছে। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর ওপিডি যে অপশানটি রয়েছে এই অপশানে সিলেক্ট করবেন। তার আগে আপনাদের জানিয়ে রেখে দিই, এখানে হেলথ আইডি এবং হেলথ আইডি নাম্বার, সেই আইডি নাম্বার কিন্তু আগে না লিখলেও হতো, এখন কিন্তু এটা পুরোপুরিভাবে ব্লক করে দেওয়া হয়েছে। এই জায়গাটা কিছু না লিখলেও অসুবিধা নেই। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ওপিডি যে অপশানটি রয়েছে এই ওপিডি অপশানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। আপনি কোন ওপিডিতে ডাক্তার দেখাবেন, মেডিসিন রয়েছে এখানে এবং এখানে রয়েছে রেডিও থেরাপি রয়েছে, সমস্ত রকমের যেরকম আগে ছিল সেরকমই রয়েছে এবং এখানটায় কিন্তু আপনারা যেটা হবে আপনাদের সেটা সিলেক্ট করে দেবেন। তো এরপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার নেম এখানে শো করবে এবং বিভিন্ন হাসপাতাল অনুযায়ী এখানে কিন্তু রুম নাম্বারটাও দিয়ে দেবে। তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর আপনার কিন্তু যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপি চলে যাওয়ার পর সেই ওটিপিটা এখানে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন।
কনফার্ম বাটনে ক্লিক করার পর এমনই কিন্তু রিসিপ্ট আপনার সামনে জেনারেট হয়ে যাবে, যেখানে কিন্তু এই রিসিপ্টটা প্রিন্ট আউট করেই আপনারা ডাক্তার দেখাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।